এজন্য ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষটা যার হৃদয় মসজিদের সাথে লাগা, যার দিল মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। মসজিদের সাথে লাগা মানে কি? সে মসজিদের থেকে বের হয় না, তবে বের হয় আবার আসার জন্য। মসজিদ থেকে বের হয় না, তবে বের হয় কেন বলেন? মসজিদ থেকে বের হই আমরা কেন? মসজিদ থেকে আমরা বের হইতামই না, হই আমরা আসার জন্য। মসজিদ থেকে আমরা কেন বের হই? আসার জন্য বের হই। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষগুলোর দিল মসজিদের সাথে লাগা, যে মানুষগুলোর দিল মসজিদের সাথে লাগা, এরা এক নামাজের পরে অপেক্ষা থাকে আবার কখন আজান হবে। সুবহানাল্লাহ, কখন কি হবে? কখন আজান হবে। এখন বলবেন হুজুর আমাদের মেয়েরা তো মসজিদে আসতে পারে না, তারা কি করবে? তারাও যদি আজানের অপেক্ষায় প্রহর গুনে, আজানের অপেক্ষায় প্রহর গুনে, তাদেরকেও রব মসজিদের সাথে লাগা বানায় দিবে। তারাও মসজিদে আসার জন্য অপেক্ষা করে, তারা আজানের অপেক্ষা করে। সুবহানাল্লাহ, আল্লাহ মসজিদের সাথে আমাদের দিনগুলোকে লাগায় দেয়। এরপরে আরেক দল মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। রাজুলান, ওই দুজন মানুষ যারা না একে অপরকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে। একে অপরকে কি আল্লাহর জন্য ভালোবাসে। এরা একসাথ হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয় আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। এরা একসাথ হয় কি? এই যে অ্যাডভোকেট সাহেব কুমিল্লা থেকে আসছে, আমাকে বুঝা, এই যে এই বিল্ডিং এ আছে, মানুষ আসতে পারে নাই, বাস্তব না বাস্তব। ইনি কোথেকে আসছে? কুমিল্লা থেকে। ইনি উত্তরা থেকে। উনি, আরে তুমি কোথেকে? নারায়ণগঞ্জ থেকে। আপনি কোথেকে? বারিধারা থেকে। তারপরে আর কে আছে? ইকবাল সাহেব কই? ইকবাল সাহেব গাজীপুর থেকে। দেখছেন কেন জমা হয়েছে? আল্লাহর ভালোবাসায়। সুবহানাল্লাহ। এখানে কিছু মানুষ আছে এখন আসবে না, কিন্তু জিলাপি দেওয়ার সময়, আলুয়া দেওয়ার সময় কি ঠিক মতোই আসবে? চুরি গ্রামে মোমো করে, গ্রাম পুরা গ্রাম মোমো করে, আমিও খাইছি কিছু। হ্যাঁ, এরা আসবে খিচুড়ির জন্য। এরা আসবে কি এজন্য? যারা কোনো গরজ ছাড়া আসে, কোনো গরজ ছাড়া আসে, শুধু আল্লাহর জন্য আসে। শুধু কি আল্লাহর জন্য আসে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে এলান করবেন, আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওই মানুষ দুজন কোথায় যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো। সুবহানাল্লাহ, বলেন না, নিজে কাউকে ঠিক করে নেবেন, আমি আমার ইমাম সাহেবকে আল্লাহর জন্য ভালো। মাশাআল্লাহ, হযরত মাওলানা আবু উবায়দা বহুত আল্লাহওয়ালা। আমাদের হযরত মাওলানা জাফর সাহেব হুজুরের খলিফা। আল্লাহওয়ালা দিনদার খতিব পাওয়াও কঠিন, আল্লাহওয়ালা ইমাম পাওয়াও কি কঠিন। এই জন্য মহাব্বত করবেন, ধরবেন হুজুরকে। হুজুর আমাদের এখানে প্রতি মাসে একদিন ইসলাহি মজলিস করেন, করেনি? হ্যাঁ, এখানে প্রতি মাসে একদিন জিকিরের মজলিস হয়। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাকিমুল উম্মত বলেন, আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলো। কয়টা জিনিস? এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করলো। দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা দান করলো। তিন নম্বরে কান্নার মতো দুটো চোখ দান করলো। হাকিমুল উম্মত বলেন, আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। হাতে দো জাহানের সৌভাগ্যের চাবি তুলে দিল। যে দিলে আল্লাহ আছে, যে জবানে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদের মধ্যে তিনি লিখছেন, ইন্না মিনাল আজাব, এক আশ্চর্য কথা, ইন্না মিনাল আজাব, এক আশ্চর্য কথা, আল্লাযী খালাকা সাবআতা আবহুর, যিনি সারা পৃথিবীর সমস্ত পানি বানাইলেন, সাত সাগর আর মহাসাগর যিনি বানাইলেন, তিনি তলাবা মিনকা কাতরাতান, তিনি তোমার কাছে এক ফোঁটা চোখের পানি আশা করে। সুবহানাল্লাহ। কি বলছে বলে? এই পাঁচ গুণে গুণী যারা, এরা হলো মসজিদ আবাদকারী। মসজিদ কি? মসজিদ আবাদকারী তারা এক নম্বরে যারা আল্লাহর উপর ঈমান, দুই নম্বরে যারা আখিরাতের উপর ঈমান, তিন নম্বরে যারা নামাজ, চার নম্বরে যারা যাকাত দেয়,
5 নম্বরে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে তারা কি করে না, ভয় করে না। আল্লাহ তাআলা বলেন ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুতাকিন, এরা হেদায়েত প্রাপ্ত, এটা আমি লিখে দিলাম। এরা হেদায়েত উপরে আছে, এরা কি আছে বলে, এরা হেদায়েত উপরে আছে। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমা তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিনের মধ্যে লিখেছেন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, পুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বলেন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, পুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। আন্না কাদরা মাশিকা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে যাওয়ার গতি তোমার যেমন, কাদরা মাশিকা আলা সিরাত, পুলসিরাতে পাড়ি দেওয়ার গতি তার তেমন। এই জন্য আমরা মসজিদেই একত্রিত হয়েছি, আল্লাহ তাআলার ঘরেই আমরা জমা হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। বিখ্যাত মুসান্নিফ, বিখ্যাত মুহাদ্দিস ইবনে আমিরুল হাজ, তার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আল মুদখাল। আল মুদখাল 4 খণ্ডে কিতাব। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখন মসজিদে যায়, সে যতক্ষণ মসজিদে থাকে সে ততক্ষণ আল্লাহ তাআলার মেহমান থাকে। 1998 সালে এই কিতাব আমি প্রথম দেখেছি, প্রথম পড়েছি। আল্লাহ তাআলা এখন মনে করে রাখছে। এই সব কিতাব সবার কাছে সব সময় থাকে না, অনেক দামি কিতাব, এগুলো থাকে বড় বড় পাঠাগারে থাকে। পটিয়া মাদ্রাসাতে পাঠাগারে দেখছিলাম এই কিতাব। তিনি বলেন যে বান্দা যখনই মসজিদে যায়, যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ বান্দা আল্লাহ তাআলার মেহমান থাকে। আমি আপনার ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ আপনি মেজবান, আমি মেহমান। আপনি সবাইকে কি বলেন, এই ঘরে মেহমান আছে, বলেন কি বলেন না? অন্যরা কেউ কথা বললে আপনি কি বলেন, তাহলে মেহমান আছে। তা আপনি যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ আল্লাহ তাআলা যেন ফেরেশতাদেরকে বলে, এই শোনো আমার ঘরে মেহমান আছে। আর মেহমানকে আপনি মেহমানদারি করেন আপনার সাধ্য মতে, আল্লাহ তাআলাও আপনাকে আল্লাহর ঘরে মেহমানকে মেহমানদারি করবেন আল্লাহ তাআলার সাধ্য মতে। আল্লাহ তাআলার সাধ্যের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর চান। আল্লাহ তাআলার সাধ্যের সর্বনিম্ন এর নিচে দিলে আল্লাহ তাআলার প্রেস্টিজ ইস্যু। এর নিচে দিলে কি প্রেস্টিজ ইস্যু। মন্ত্রী 5 টাকা দেয় না, কি বলে, আবার চেয়ারম্যানে 5 কোটি টাকা দেয় না, মেম্বারে 5 লাখ টাকা দেয় না, আর মন্ত্রী 50 টাকা দেয় না। এটা প্রেস্টিজ ইস্যু। আর চেয়ারম্যানের জন্য ক্ষমতার বাইরে, বুঝেন নাই? আল্লাহ তাআলা 10 দুনিয়ার নিচে দিলে প্রেস্টিজ ইস্যু। এই জন্য 10 দুনিয়ার নিচে কোনো কি নাই, অঙ্ক নাই। এটার নিচে জান্নাতের কোনো ছোট মেকদার নাই, এটার নিচে জান্নাতের কোনো ছোট পরিমাণ নাই। আর সর্বোচ্চ কত? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা বিখ্যাত কিতাব শরহে মুসলিম, এর মধ্যে একটা অংশ বাবু মানাকিবিল আম্বিয়া, এর মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি লিখছেন, সবচেয়ে বড় জান্নাত যার হবে তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি বলেন নবীজির জান্নাত কত বড় হবে? তো তিনি বলেন নবীজির জান্নাত হবে সমস্ত নবীদের জান্নাতকে এক জায়গায় জমা করলে যত বড় হবে, সমস্ত নবীদের উম্মতের জান্নাতকে জমা করলে যত বড় হবে, আমাদের নবীজির জান্নাত তার চেয়ে বড় হবে। কত বড় হবে এটা বলার সাধ্য কারো নাই, এটা বলার সাধ্য কারো নাই। লেকিন একটা আন্দাজের জন্য বলেছেন, সব নবীদের জান্নাতকে যদি একটার সাথে একটা মিলিয়ে দেওয়া যায়,
আমেরিকাতে গত 5 দিনে যে পড়ে গেছে, কত বড় শহর পড়ছে জানেন আপনারা? ঢাকা শহরের মতো 20টা শহর, ঢাকা শহরের মতো 20টা শহর এক জায়গায় জমা করলে শহর, কত বড় শহর 5 দিনে পুড়ে গেছে। আল্লাহ এই শহরকে হেফাজত করে। আমাদের এই শহর আল্লাহ তাআলা যেই পরিমাণ হেফাজতে রেখেছেন, শুধুই এই শহরের মাদ্রাসাগুলোর বরকতে, মসজিদগুলোর বরকতে, এই শহরের জিকিরের বরকতে, এই শহরের তাবলীগের ফিকিরের বরকতে, এই শহরের এই মজলিসগুলোর বরকতে আল্লাহ তাআলা এই শহরকে মাহফুজ রাখছে। তার শহরের মতো 20টা শহর। হ্যাঁ? কোন ঘরে ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা করত? কোন শহরে ছিল, কোন ঘরে ছিল? রব্বি কারীম, আমাদের এই জিকিরের মজলিসগুলো এগুলো মামুলি না, এগুলো আমাদের উপরে, এই ঢাকা শহরের উপরে ছায়া হয়ে আছে। উপর থেকে গজব নামতে দেয় না। উপর থেকে গজব কি? উপর থেকে গজব নামতে দেয়। তো মসজিদ আল্লাহ তাআলার ঘর, বলেন মসজিদ কি? আল্লাহ তাআলার ঘর। সরাসরি মসজিদগুলো হলো জান্নাতের অংশ। হয়তো এই মসজিদকে সোজা তুলে নিয়ে যাবে, সোজা জান্নাতের অংশ বানিয়ে দেবে, সোজা জান্নাতের অংশ। যেন মসজিদ কি? তখন মসজিদ কি বলবে? আমি আমার আবাদকারীদেরকে ছাড়া যাব না, আমি আমার যারা আমাকে আবাদ করতে, যারা আমাকে আবাদ করতো তারা কোথায়? আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। এই জন্য মজার বিষয় হলো, মসজিদের টাইলস দেওয়া এটাই মসজিদ আবাদকারী নয়, মসজিদের মিনারা বানিয়ে দেওয়া এটা মসজিদ আবাদকারী নয়। এটাতেও কি হবে? সওয়াব তো হবে, কিন্তু মসজিদের মূল আবাদকারী, মসজিদের মূল আবাদকারী হলো যারা আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা হলো মসজিদ আবাদ। যারা করোনার ভয়ে মসজিদ ছেড়ে দেয় এরা মসজিদ আবাদকারী না। যারা হাজারো পাবন্দি হলেও মসজিদে আসে এরা হলো মসজিদ আবাদ। এ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এটা বলছে কি লেগা জানেন? এটা বলছে করোনা যারা মসজিদে আসে নাই, আর করোনার সময় যারা মসজিদে আসছে তাদেরকে খুশি সুসংবাদ দেওয়ার জন্য। আমি এক বেলা ঘরে নামাজ পড়ি নাই, করোনার সময় আমি এক বেলা ঘরে নামাজ পড়ি নাই। আমার মসজিদে জুমায় আমি ফাঁক করে নামাজ পড়াই নাই। আমার মসজিদ জেলা জামে মসজিদ, সামনে পুলিশ র্যাব, প্রতিদিন র্যাবও থাকবো পুলিশও থাকবে, তো সামনে আছে। আমি নামাজ পড়াবার আগে ওসি সাহেব গিয়া বলতেছে, দারোগা গিয়ে বলতেছে, হুজুর ওসি সাহেব সালাম দিছে, ওসি সাহেব কথা বলবে, হুজুর ওসি সাহেব বলছে আজকে হুজুর একটু গ্যাপে গ্যাপে দাঁড়া করানো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা আমি ঠিক একামতের আখ্যান দিয়া মাইকটা সরাইয়া বলতেছি, ভাই সবাই মিলে মিলে দাঁড়ান, বের হওয়ার সময় সবাই এবার বুঝেন না, সবাই মসজিদ থেকে বের হওয়ার সময় সবাই খবরদার গ্যাপে গ্যাপে বের হবেন, নিরাপদ দূরত্বে বের হবেন। আগেরটা কিভাবে বলছি? আবার খবরদার সব বাইরে যান, সব গ্যাপে গ্যাপে নিরাপদ দূরত্বে বাইরে হন। ওসি খুশি। বারহাল কি বলছি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা দুই ভয়কে একসাথে জমা করেন না, যে দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আখিরাতে আল্লাহ তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় করবে না, মৌত থেকে ভয় শুরু হবে আর জীবনে কখনো শেষ হবে না। কি বলছি বলেন?
সভাপতি দূরে বসে, এই সভাপতি সাহেব। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে আখিরাতে কি ভয় দিবেন না, নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন। আর কি এলান করবেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সুবহান, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, সুবহান। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম এমন এক জীবন তোমার সামনে আসবে যে জীবনে আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই, সুবহানাল্লাহ, আর কোনো ভয় নাই, আর কোনো কি নাই। তাহলে দুই ভয় আল্লাহ একসাথে জমা করেন না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় পাবে, সে আখিরাতে আল্লাহ তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে। আর যে দুনিয়াতে আল্লাহকে বলবে ড্যাম কেয়ার, দুনিয়াতে আল্লাহকে ভয় পাবে না, নামাজ পড়লে পড়লো, না পড়লে নাই, রোজা রাখলে রাখলো, না রাখলে নাই, আল্লাহ তাআলা এমন ভয় তার দিবেন, সামনে এমন ভয় তার দিবেন, যে ভয় থেকে আর জীবনে কোনোদিন নাজাত মিলবে না। কি ভাই, 70 বছর ভয় পাওয়া, 20 বছর নিরাপত্তার চাদরে থাকা, এটা ভালো না? এটা ভালো, এটা ভালো। তাহলে দুনিয়াতে ভয় পাবে কারা? এক নাম্বার যারা আল্লাহকে ঈমান আনে তারা, যারা আখিরাতের উপর ঈমান আনে তারা, নামাজ পড়ে যারা, রোজা রাখে যারা, আল্লাহকে ভয় করে তারা, সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে কারা? গুনাহগুলো ছেড়ে দেয় যারা, আল্লাহকে ভয় করে তারা। আল্লাহকে ভয় করে কারা? গুনাহগুলো ছেড়ে দেয় যারা। এই জন্য মানুষ যাকে ভয় করে তার থেকে দূরে সরে যায়। কুকুরকে ভয় করে এই জন্য কুকুর থেকে দূরে থাকে, লেকিন মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন আল্লাহর কাছে চলে যায়। শিয়ালকে ভয় করে শিয়ালের কাছে যায় না, দূরে যায়। সাপকে ভয় পায় এই জন্য কাছে যায় না, দূরে যায়। আল্লাহকে ভয় পায়, কাছে যায় না, দূরে যায়। বলে যে এখানে কাছে গেলে দূরে যায় কেন? এখানে ভয় পেলে কাছে যায় কেন? এখানে ভয় পেলে কাছে যায় কেন? এখানে শুধু ভয় পায় না, এখানে মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কাছে আশাও করে। যাকে ভালোবাসে তার কাছে থাকে না, দূরে থাকে। যার কাছে আশা করে তার কাছে থাকে না, দূরে থাকে। দেখেন, মানুষ বাবাকে ভালোবাসে, বাবাকে আশাও করে, বাবার কাছে আশাও করে, আবার বাবাকে ভয়ও পায় না, পায় না। এখন বাবা অসুস্থ, হাসপাতালে আছে, তো ছেলে কি বলে? ছেলে বাবার কাছ থেকে নড়ে না। তো ছেলের বন্ধু কি বলে? চলো ঘুরে আসি। বলে না, না রে, বাবাকে বড় ভয় পাই। বাবাকে কি পায়? ভয় পাওয়ার কি আছে? বাবা তো এখন অসুস্থ, তোকে এখন থাপ্পড় মারতে পারবে না, আইসিইউতে আছে, তোর অসুবিধা কি? তো বলতেছে না রে, বাবার কাছে আশাও করি। কি আশা করিস? বাবা যদি চোখ খুলে আমাকে দেখে তো হয়তো উত্তরার বাড়িটা আমাকে দিয়ে দিবে। কি আশা আছে না নাই? আগে ছিল কি? ভয়, এখন হয়েছে কি? আশা। তো এবার বন্ধু কি বলে? তুই কি বলিস? তোর তো এক ভাই আছে, ওই ভাই তুই উঠালি, তো দেখবই তো তোরে, দিবই তো তোরে, তোর আর টেনশন কিসের? বলিস না, বাবাকে ভালো লাগে, বাবাকে ভালোবাসি, বাবাকে কি? বাবাকে ভালোবাসি, এই জন্য বাবাকে রেখে যেতে মন চায় না, এই জন্য বাবার কাছেই বসে থাকি। তো মানুষ বাবাকে ভয় পায়, আশাও করে, ভালোবাসে। হ্যাঁ, মানুষ বাবাকে কি করে? ভয় পায়, আবার কি? আশা করে। কি করে? ভয়ও পায়, ভালোবাসে, আশাও করে। এই তিনটা যখন একসাথে হয়, ভালোবাসাও আছে, ভয়ও আছে, আশাও আছে, এই তিনটা যখন একসাথে হয় তখন এটা কাছে থাকে। সাধারণ কনস্টেবল তার ওসি সাহেবের কাছে আশা করে, লেকিন ভয়ও পায় না, ভালোবাসে না, লেকিন আশা করে। ওসি সাহেব একটা দস্তখত দিলে আমার পদোন্নতিতে হয়ে যাবে, এটা দস্তখত দিলে আমার পদোন্নতিটা কি? এখানে শুধু আছে কি? আশা। আর কুকুরকে শুধু আছে কি? ভয়। হ্যাঁ, কুকুরকে শুধু আছে কি? ভয়।
আর বাবাকে আশা ভয় ভালোবাসা, মাকে আশা ভয় ভালোবাসা, এই জন্য এখান থেকে আর নড়ে না। সুবহানাল্লাহ। ভালোবাসা মানুষকে কাছে টেনে নিয়ে আসে, ভয় মানুষকে নাফরমানি করতে দেয় না, আশা মানুষকে আদেশ ছাড়তে দেয় না। আশা এজন্য ভালোবাসা, এজন্য কাছে থাকে। আশা এজন্য সব আদেশ মানে, ভয় এজন্য সব নিষেধ ছাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় পাইলে কি করে? আল্লাহকে ভয় করে এই জন্য গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর কাছে আশা করে এই জন্য কোনো ইবাদত ছাড়ে না, আর আল্লাহকে ভালোবাসে এই জন্য মসজিদ থেকে বাইর হয় না। কি কিছু মুরব্বী আছে দেখবেন, গত কয়দিন আগে হাটহাজারীতে আমার মাহফিল ছিল, তো আসর থেকে মাগরিব আমি অবসর ছিলাম, আমি মসজিদেই বসেছিলাম, মসজিদে। তো দেখলাম 2-3 জন মুরব্বী এই আসর থেকে মাগরিব একটানা মসজিদে বসা ছিল। কি এদেরকে কে যেন মসজিদ থেকে যেতে দেয় না, এদেরকে কে যেন মসজিদ থেকে কি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এক কিচ্ছা লিখছে এক বুজুর্গ। তিনি কি করতেন? টাঙ্গা চালাইতেন, টাঙ্গা। তো এক শেঠকে নিয়ে, টাঙ্গা বুঝেন তো, ঘোড়ার গাড়ি, কি ঘোড়ার গাড়ি নিয়ে টাঙ্গা চালাইতো। তো পথিমধ্যে এক জায়গায় নামাজের সময় হয়েছে, তো প্যাসেঞ্জারকে বললো আমি নামাজ পড়বো। তো প্যাসেঞ্জার বললো যান, আপনি যান, আপনি নামাজ পড়ে আসেন, আমি বসছি। শেঠ তিনি বসে আছেন, ড্রাইভার সাহেব নামাজ পড়তে গেছে। তো নামাজ পড়তে একটু দেরি হয়ে গেছে। তো কি হয়ে গেছে? আসতে একটু দেরি হয়ে গেছে। তো তিনি বললেন এই এতক্ষণ কি করছো মসজিদ? তো এই টাঙ্গাওয়ালা কি জবাব দিছে? যিনি তোমাকে ঢুকতে দেন না তিনি আমাকে আসতে দেন না। কি জবাব দিলেন বলেন? তোমাকে যে ঢুকতে দেয় নাই তিনি আমাকে আসতে দেন না, আমাকে ভালোবাসার ডোরে তিনি বেঁধে রেখেছে, আমি আসতে চাই তো বলে আরো 2 রাকাত পড়ে যাও। কি আমাকে ভালোবাসার ডোরে কি রেখেছেন? বেঁধে রেখেছেন, তিনি আমাকে আসতেই দেন না। হাজারো মানুষকে তো ঢুকতেই দেয় না, আলহামদুলিল্লাহ আমাদেরকে বেরোইতেই দেয় না। হ্যাঁ কি ভাই, আমাদের এখানে এই মসজিদে একজন মানুষ আছে, ইনি যত দামি গাড়িতেই উঠুক, ওনারা যদি নামাজের সময় বলে যে দাঁড়াবো না, তখন উনি বলে আপনি সামনে যান, আমার রেখা যান। আলহামদুলিল্লাহ বলে। এরকম মানুষের দুনিয়াতে কি আছে? আছে না নাই? বলে জি। আল্লামা তকি উসমানী একটা কিচ্ছা লিখছে, বলবো? আল্লামা তকি উসমানী একটা কিচ্ছা লিখছে। 2 বন্ধু একসাথে তারা দেওবন্দ থেকে উঠছে, সামনে একটা স্টেশনে যাবে, দেওবন্দের পরে একটা রুড়কি স্টেশন আছে, রুড়কি। তো রুড়কি স্টেশনে যাবে, ওই আখের রস বেশি যেখানে দেখছি, এটার নাম রুড়কি স্টেশন। তো বলে রুড়কি স্টেশনে যাবে, কোনো গাড়ি রুড়কি স্টেশনে থামায় না, উঠতে দেয় না, নেয় না। তো এই 2 বন্ধুর মধ্যে একজন বলতেছে শুন, এভাবে নিবে না, আমরা দিল্লি বলবো, আর গাড়িতে উঠে রুড়কি নেমে যাবো। তো 2 বন্ধুর মধ্যে একজন বলতেছে শোন, আমি মিথ্যে কথা বলে উঠবো না, উঠবো না, তুই যা দাঁড়াইছে আমার লেগে, আমি পরে আসবো। ওই বন্ধু রুড়কি দিল্লি গিয়া উঠছে, রুড়কি গিয়া নামবে, আর এই বন্ধু অপেক্ষা করতেছে যে গাড়ি রুড়কি বলে নিবে ওই গাড়িতে উঠবে। তো এবার এই বন্ধু উঠে গেছে কোন গাড়ি? দিল্লির গাড়ি। পিছন দিয়ে ওই বন্ধু আরেক গাড়িতে উঠছে, রুড়কির গাড়িতে উঠার পরে উনি দেখলেন, সামনে গিয়ে দেখলেন আগের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে খাদে, আর এই দোস্তের লাশ রাস্তা, আর ওই দোস্ত রুড়কি। কি ভাব? এই জন্য আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু বলছেন, এই মিশাগুলোকে আমরা মিশা মনেই করি না, এই মিশাগুলোকে আমরা কি মনে করি না। আল্লামা তকি উসমানীর একটা কিতাব আছে জিক্র ফিকর, এই কিতাবটার মধ্যে লিখছে এই মিথ্যাগুলোকে আমরা কি মনে করি না, এই মিথ্যাগুলোকে আমরা মিথ্যাই মনে করি।
তাইলে যিনি আমাকে ঢুকতে দেন না, আরে আরেক কথা মনে হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র নয় শিক্ষক, ইনি পিএইচডি করছেন রাবেয়া বস্তির উপরে। কি ইনি তার পিএইচডির সাবজেক্টটা কি? রাবেয়া বস্তির জীবনের উপরে উনি পিএইচডি করছেন। ওনার এই পিএইচডির লেখাটা আমাকে হাদিয়া দিয়েছে, বুঝলে আমি এটা লিখছি দেখেন। পরে এটার মধ্যে একটা আজীব কিচ্ছা লিখছি। হযরত রাবেয়া বস্তি একবার দেখলেন